Hello students, good morning. Good morning. How are you? I'm fine. Okay, thank you. Today we will learn about ACF. Do you know what is ACF? ACF means highest common factors. Highest common factors. That means বাংলায় বলে গসাগু। কি বলে? গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এই গসাগু নির্ণয় করতে গেলে আমাদের প্রথমত অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটার নামই কিন্তু আমাদের বলে দিয়েছে যে গসাগুটা আমরা যখন নির্ণয় করব তখন আমাদের মূলত কি নির্ণয় করতে হবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ এই বিষয়টাকে আমরা যদি একটু ভাঙাই, প্রথমত আমরা শিখব গুণনীয়ক কাকে বলে। তো গুণনীয়ক কাকে বলে বলতে পারবে? গুণনীয়ক কাকে বলে? একটু আগে আলোচনায় তো বলেছি গুণনীয়ক কাকে বলে? একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। ভেরি গুড। কোন একটা সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। মনে করো আমরা একটা সংখ্যা নিলাম 30। কত নিয়েছি? 30। এই 30 কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য? দেখো আমরা একটু নির্ণয় করি। এখানে 30 সমান কত লেখা যায়? 1 গুণ 30 সমান কত লেখা যায়? 2 গুণ 15 সমান কত লেখা যায়? 3 গুণ 10 সমান কত লেখা যায়? 5 গুণ 6। তাহলে এই 30 সংখ্যাটা 1 2 3 5 6 10 15 এবং 30 এই সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে 30 এর গুণনীয়ক গুলো হচ্ছে কত কত বলো? 30 এর গুণনীয়ক হলো 1 2 3 5 6 10 15 আর 30। ঠিক আছে, এই কয়টা হলো কি 30 এর গুণনীয়ক। আরেকটা সংখ্যা দিলাম আমরা, মনে করো 45। কত নেব? 45। আচ্ছা, 45 কে আবার আমরা ভাঙাই। তো 45 কে এটা মনে করো রাফ আর কি, ঠিক আছে? এটা আমরা রাফ করতেছি। 45 কে আমরা ভাঙাবো। 45 সমান কত লেখা যায় বলো? 45 সমান 1 গুণ 45 সমান 3 গুণ কত? 15 সমান 5 গুণ কত? 9। 5 9 কত? 45। আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, নাকি? তাহলে এই 45 এর গুণনীয়ক কত কত হবে বলো? 1 3 5 1 3 5 9 কত? 15 45। এই কয়টা হলো 15 এর গুণনীয়ক। তাহলে এখন দেখো, এখন সাধারণ গুণনীয়কটা আমরা নির্ণয় করব। কি নির্ণয় করব? সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক বলতে কি বোঝায়? 30 এর মধ্যেও আছে আবার 45 এর মধ্যেও আছে। কোন কোন সংখ্যা 30 এর মধ্যেও আছে? 1 3 5 তারপর 15 আর আছে? নেই। তাহলে 30 এবং 15 এর সাধারণ গুণনীয়ক 30 এবং 45 এর সাধারণ গুণনীয়ক সমূহ কত কত বলো? 1 3 5 5 15, তাই তো? এই কয়টা। এখন এগুলোর মধ্যে আমাদের গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড় হাইয়েস্ট কমন ফ্যাক্টর আমাদের নির্ণয় করতে হবে। তবে এদের মধ্যে হাইয়েস্টটা কত? বড় সবচেয়ে বড়টা কত? 15। তাহলে অতএব এই সংখ্যাগুলোর গসাগু বা সংখ্যা দ্বয়ের গসাগু কত হবে? সংখ্যা দ্বয়ের গসাগু সমান 15। আমরা বুঝতে পেরেছি? তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টরস বা সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রথমত কি করতে হবে? স্টেপগুলো কি কি দেখো। প্রথমত সংখ্যাটাকে আমাদের সাধারণ গুণনীয়কে আমাদের গুণনীয়কে বিভক্ত করতে হবে। একটা সংখ্যাকে কতগুলো গুণনীয়ক আছে গুণনীয়কগুলো বের করতে হবে। তারপরে বাকি সংখ্যার গুণনীয়কগুলো বের করব। গুণনীয়কগুলোর মধ্যে কমন গুণনীয়ক কত কত আছে, অর্থাৎ সাধারণ গুণনীয়ক কত কত আছে সেটা বের করব। এবার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কত আছে সেটা বের করব। তাহলে কি হয়ে যাবে? গসাগু। ঠিক আছে? তাহলে এই যে গসাগুটা আমরা নির্ণয় করলাম এটা হলো একটা পদ্ধতি। কয়টা পদ্ধতি? একটা। আরো অনেকগুলো পদ্ধতি আছে। যেমন আমরা এর আগেও করেছি কি
তোমার মৌলিক গুণনীয়কের সাহায্যে করা যায়, ভাগ প্রক্রিয়া করা যায়, ইউক্লিডীয় প্রক্রিয়া করা যায়, আবার মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে করা যায়। আবার মৌলিক উৎপাদকের গাছ মূলত হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে একই অনেকটা, কিন্তু এর আগের কারিকুলাম অনুযায়ী ছিল। আবার হচ্ছে ছবির সাহায্যে করা যায়, অনেকগুলো পদ্ধতিতে করা যায়, ঠিক আছে? তো আজকে আমরা তিনটা পদ্ধতিতে শিখবো। এই যে একটা পদ্ধতিতে শিখলাম, এবার আমরা শিখবো মৌলিক গুণনীয়কের সাহায্যে। কিসের সাহায্যে? মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করার জন্য আমরা প্রথমত দেখো 30 কে ভাঙাবো। 30 কে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাঙাবো। কত? প্রথমত 2 দ্বারা ভাগ করলে কত হয়? 15। এবার 3 দ্বারা ভাগ করলে কত হয়? 5। তাহলে 30 এর মৌলিক গুণনীয়ক কত কত? 2 3 5, তাই না? এবার আমরা 45 কে এরকম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। 45 এর মৌলিক গুণনীয়ক বের করব, ঠিক আছে? 45 প্রথমে আমরা দেব 3 3 15 45, 5 দ্বারা ভাগ করলে 3 5 এ কত? সরি, আবারও 3 দ্বারা ভাগ করা যাচ্ছে নাকি? 3 দ্বারা ভাগ করলে 3 5 এ 15। তাহলে মৌলিক গুণনীয়ক কত কত? 3 3 5। এখন দেখো মৌলিক গুণনীয়কের মধ্যে কমন আছে কত কত? 3 3 5। তাহলে এই তোমার 30 আর 45 এর গসাগু হচ্ছে কত? 5। গসাগু 5 না, মৌলিক গুণনীয়কের সাথে যতগুলো কমন থাকবে সবগুলোকে আমরা গুণ করে দেব। মৌলিক সংখ্যা যতগুলো আছে সবগুলো আমরা গুণ করে দেব। অর্থাৎ 3 5 কত হলো? 15। তাহলে এটা আমরা শিখলাম কি? মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে গুণনীয়কের সাহায্যে নির্ণয় করার জন্য আমরা সবগুলো গুণনীয়ক নির্ণয় করব। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করার সময় আমরা শুধুমাত্র মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করব, এন্ড দেন আমরা কি করব? মৌলিক যতগুলো কমন মৌলিক গুণনীয়ক আছে ততগুলো আমরা গুণ করে দেব। ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা পদ্ধতিতে আমরা শিখব, সেটা হলো ভাগ প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? ভাগ প্রক্রিয়ায়। দেখো ভাগ প্রক্রিয়ায় আমরা 30 45 আর 90 তিনটা সংখ্যা করব প্রয়োজনে। কয়টা? তিনটা। 30 45 এবং 90 এই তিনটা সংখ্যার ভাগ প্রক্রিয়ায় আমরা গসাগু নির্ণয় করব। ঠিক আছে? ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। আচ্ছা, তাহলে প্রথমত আমরা দেখো 45 দ্বারা আমরা কত? 30 45 আর 90 ধরেছিলাম না? আরেকটু বড় দরকার 100 নিই। 30 45 আর 30 45 100 এই দুটো সংখ্যার আমরা কি করব? ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করব। তিনটা সংখ্যা, প্রথমে 45 দ্বারা 100 কে ভাগ করব। 45 দ্বারা 100 কে ভাগ করলে কয়বার? প্রথমবার কয়বার যায়? 2 বার। 45 দুগুণে 90 থাকে কত? 10। 10 দ্বারা ভাগ করব কাকে? 45 কে। কয়বার যায়? 4 বার। 4 10 কত? 40। এবার ভাগশেষ থাকে 5। 5 দ্বারা ভাগ করব কাকে? 10 কে। 5 দুগুণে কত? 10 থাকে কত? 0। তাহলে দেখো 45 আর 100 এর গসাগু হলো কত? 5। 45 আর 100 এর গসাগু হলো 5। এবারে 5 দ্বারা আমরা ভাগ করব কাকে? 30 কে। 5 দ্বারা ভাগ করব 30 কে। যদি মিলে যায় 5 6 কত? 30। মিলে গেছে? তাহলে শেষ ভাজক কত ছিল? 5। তাহলে শেষ ভাজক যত গসাগু হবে তত। গসাগু সমান কত? 5। আমরা কি ক্লিয়ার হয়েছি? যে শেষ ভাজক যত গসাগু তত। যদি এখানে তোমার 30 না থেকে অন্য একটা সংখ্যা থাকতো, মনে করো যে এখানে 30 না থেকে আছে, মনে করো যে আরেকটা সংখ্যা যেটা 5 দ্বারা ভাগ করা যায় না, এরকম একটা সংখ্যা দিলাম। মনে করো 18 আছে। কত আছে? 18। এবার 18 কে কি আমরা 5 দ্বারা 18 কে ভাগ করব। কত দ্বারা? 5 দ্বারা। 3 5 এ কত? 15 থাকে কত? 3। 3 দ্বারা আবার 5 কে ভাগ করব। কত? 3 একে 3 থাকে হচ্ছে 2। 2 দ্বারা 3 কে ভাগ করব। 2 একে 2 থাকে হলো 1। 1 দ্বারা 2 কে ভাগ করব। 2 2 0। তার মানে গসাগু শেষ ভাজক কত? 1। গসাগু হবে কত? 1। তার মানে হচ্ছে আমরা যখন এই প্রথম দুটো সংখ্যার 45 এবং 100 এর গসাগু নির্ণয় করেছি, সেই গসাগু দ্বারা পরবর্তী সংখ্যাকে আবার ভাগ করেছি। যতবার নিঃশেষে বিভাজ্য না হবে আমাদেরকে কি করতে হবে? ততবার ভাগ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা কয়টা প্রক্রিয়া গসাগু নির্ণয় করা শিখলাম? তিনটা প্রক্রিয়া। কি কি? প্রথমত কি ছিল? গুণনীয়কের সাহায্যে, তারপরে
মৌলিক গুণনীয়কের সাহায্যে, তারপরে ভাগ ভাগ প্রক্রিয়া। ক্লিয়ার? Yes. ওকে, আচ্ছা ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, হ্যাঁ, থ্যাংক ইউ।